হেলদি বলছি কারণ এই রেসিপিতে কোনো মরিচ মশলা তো নেই, আর তেলও ব্যবহার করব একদম কম। কম তেলেও যে মজাদার ফ্রাইড রাইস বানানো যায়, চলুন আজকে আমি আপনাদের সাথে তাই শেয়ার করব। আর আজকে মাত্র 10 মিনিটেই এই ফ্রাইড রাইসটা বানানোর চেষ্টা করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশানাস কিচেন। প্রথমেই বাসমতি চাল নিয়ে নিচ্ছি 3 কাপ। আমি এখানে ফরচুনের বাসমতি চালটা নিয়েছি। চাল ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, তবে বেশি জোর দিয়ে পরিষ্কার করবেন না, এতে চাল ভেঙে যেতে পারে। এবার নর্মাল পানিতে 15-20 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। আপনারা যে কোনো সুগন্ধিযুক্ত চাল দিয়ে এই রেসিপিটি করতে পারবেন। এবার চালটা সেদ্ধ করার জন্য গরম জলে 2 থেকে 3টে এক্সট্রা এনিস দিয়ে দিয়েছি, আর দেব 2 টেবিল স্পুনের মতো লবণ আর 1 টেবিল স্পুনের মতো সাদা তেল। আমি এখানে অলিভ অয়েলটা ইউজ করেছি, আপনারা সয়াবিন তেলও ইউজ করতে পারেন। এতে চাল ঝরঝরা হবে। আপনারা যদি 2 চুলোতে 2 হাঁড়ি বসিয়ে দেন তাহলে রান্নাটা তাড়াতাড়ি হবে। আমি ভিডিওর সুবিধার্থে একটার পর একটা দেখাচ্ছি। চালটা যেহেতু আমি আগেই ভিজিয়ে রেখেছি, তাই ফুটতে বেশি সময় লাগবে না। রাইসটা ফুল সেদ্ধ করব না, 80 থেকে 90% মতো সেদ্ধ করব। দাঁড়ান, রাইসটা একটু আপনাদের সামনে থেকে দেখাচ্ছি। আমাদের কুক হয়ে গেছে। এবার মাঠটা ছাড়িয়ে রাইসটাকে একটা প্লেটে ছড়িয়ে ঠান্ডা করে নেব। এই হাঁড়িতে আগের দিন শুটকি রান্না করেছিলাম, তাই একটু গরম পানিতে লবণ দিয়ে সেদ্ধ করে নিলাম, না হলে গন্ধটা থেকে যেত। এবার অল্প তেলে কিছু রসুন কুচি আর কিছু আদা কুচি দিয়ে হালকা লাল করে নিচ্ছি। এরপর গাজর আর কাঁচামরিচটাও দিয়ে দিচ্ছি। সবজির পরিমাণটা এখানে আপনারা আপনাদের মন মতো ব্যবহার করতে পারেন। চাইলে মটরশুঁটি, কর্ন বা বেল পেপারও অ্যাড করতে পারেন, তবে গাজর আর বরবটি হচ্ছে মেইন। ফ্রাইড রাইসে এই দুটো ইনগ্রেডিয়েন্ট থাকাই লাগবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সয়া সস আর 1.5 টেবিল চামচের মতো ভিনেগার। চেষ্টা করবেন লাইট সয়া সসটা ইউজ করার জন্য। ডার্ক সয়া সসটা ইউজ করলে রাইসের কালারটা চেঞ্জ হয়ে যায়। ডার্ক সয়া সসটা আপনি মশলাদার যে ফ্রাইড রাইসটা হয় সেখানে ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুনের মতো হোয়াইট পেপার, সাদা গোলমরিচের গুঁড়া। ডিমটা ঝুরঝুরে করে ভেজে নিতে হবে। আমি কিভাবে করছি একটু খেয়াল করলে বুঝতে পারবেন। মাঝখানে তেলটা এনে তারপর ডিমটা দিয়েছি, আর ডিমটা কিন্তু সাথে সাথে নাড়াতে যাবেন না। ডিমটা নিচ থেকে খানিকটা শক্ত হয়ে আসলে চামচ দিয়ে একটু নেড়ে দেবেন। এরপর আরেকটু শক্ত হলে আরেকটু নাড়িয়ে দেবেন। এভাবে করতে করতে দেখবেন ডিমটা ঝুরঝুরে হয়ে গেছে। তবে এই পদ্ধতিটা আপনাদের কাছে ঝামেলার মনে হলে আপনারা একটা আলাদা প্যানে ডিমটা ঝুরি ভাজা করে নিতে পারেন। আপনারা চাইলে চিংড়ি বা চিকেন, অন্য যে কোনো প্রোটিন সমৃদ্ধ খাবার অ্যাড করতে পারেন। আপনারা ঝালের পরিমাণটা বাড়াতে চাইলে আরও কিছু কাঁচামরিচ কুচি করে দিতে পারেন, কিন্তু সাদা গোলমরিচের গুঁড়োটা বেশি দেওয়া যাবে না। এটা বেশি দিলে গোলমরিচের যে একটা স্ট্রং ফ্লেভার আছে, এটা আসলে ফ্রাইড রাইসের সাথে যায় না। এই মুহূর্তে লবণ দিচ্ছি 1 চা চামচ আর চিনি দিচ্ছি 1 টেবিল চামচ। তারপর সব কিছু মিক্স করে নিচ্ছি। আচ্ছা, আপনারা লবণটা একটু চেক করে দিবেন, কারণ সয়া সসেও কিন্তু লবণ থাকে। আর আমরা যেহেতু লবণ দিয়ে চালটাও সিদ্ধ করেছি, তাই ভাতেও কিন্তু কিছুটা লবণ রয়ে গেছে। রাইসটা একটু চেকে তারপর লবণটা দেবেন। দাঁড়ান, এটা একটা ইম্পর্ট্যান্ট স্টেপ। অনেক সময় রাইস ভাজতে ভাজতে দেখবেন চালগুলো একদম শুকিয়ে গেছে, বা এমনও হতে পারে যে রাইসটা বরাবর কুক হয়নি। তো সেই মুহূর্তে আপনারা কিছু পানি এরকম হাত দিয়ে ছিটিয়ে দিতে পারেন। ছিটিয়ে দিয়ে আবার মিক্স করে নেবেন। আপনারা করে দেখবেন, দেখবেন রাইসটা কত সুন্দর ফুটে আছে, ড্রাই হয়ে যায়নি। বাড়িতে যে কোনো সময় আপনি এটা মাটন কষা বা চিকেন কষা দিয়ে সার্ভ করতে পারবেন। কেমন লাগলো আজকের আমার এই ঝটপট মজাদার হেলদি ফ্রাইড রাইসের রেসিপিটি? অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথে। থ্যাংক ইউ।